হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো। গাইস আজকে 8ই ডিসেম্বর, আজকে আমি চলে এসেছি শ্রীরামপুরে। এমনি শ্রীরামপুরে কেন এসেছি গাইস, তোমরা তো এর আগে ঘুরির ভিডিও দেখেছো, তো সেটা তখন বিশ্বকর্মা পুজো উপলক্ষে আর 15 আগস্ট উপলক্ষে করেছিলাম। তো আজকে শ্রীরামপুরে এসেছি এই ঘুরির ভিডিও করতেই। তো এখানে মকর সংক্রান্তি আর সরস্বতী পুজো ঘুরি ওরে। তো তোমরা দেখতে পাচ্ছ কোন শপে এসেছি আজকে। রন গাইড লেখা আছে, দেখো এই যে রন গাইড, এই যে রন গাইডে আজকে চলে এসেছি। রন গাইডকে তোমরা ভালোবাসা দিয়েছিলে আগেরবার, এবারে আবার কতটা ভালোবাসা হবো সব কিছু তোমাদের উপর নির্ভর করছে। আর দোকানের নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার তো ভিডিও স্ক্রিনে দেওয়া থাকে, প্লাস আমার চ্যানেলের নাম, ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম আইডি এগুলো দেওয়া থাকে। তোমরা ফেসবুক পেজে যাও, ফলো করো, ইনস্টাগ্রাম আইডিটাকে ফলো করো, আর আমার চ্যানেলটাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তোমাদের কাছে ভালোবাসা একটু দরকার, নাহলে কিছুই হচ্ছে না। তোমরা ঘুরির ভিডিওতে আগে যেমন ভালোবাসা দিচ্ছ, তার থেকে বেশি ভালোবাসা আশা রাখছি। এবার সব কিছু তোমাদের উপর নির্ভর করছে, এটা হবে কি না। আর তোমরা দেখো এখানে রন দাঁড়িয়ে রয়েছে, যে তোমরা দেখতেই পাচ্ছ। আর ও তোমাদের ডিটেলস বলে দেবে শ্রীরামপুরের ওর এই দোকানটায় কীভাবে তোমরা আসবে সব কিছু কিন্তু ও বলে দেবে তোমাদেরকে। এখানে তোমরা কীভাবে আসবে, আর দোকানের নাম ও তো বলেই, অ্যাড্রেস, ফোন নাম্বার সবই বলে দেয়, কেউ সবই বলবে। চলা বেশি কথা বলবো না, শুরু করা যাবে। তো গাইস দেখতে পাচ্ছ তোমরা রন গাইডের ওনার রন এখানে দাঁড়িয়ে রয়েছে। ও তোমাদেরকে এবার সব কিছু বলে দেবে, তোমার দোকানে কীভাবে আসবে, নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার, হাওড়া শিয়াল থেকে কীভাবে আসবে সব কিছু বলে দেবে। চলো এবার চলো শুরু করা যাবে, বলো। তো আমার নাম রন, তোমরা দেখতে পাচ্ছ আমার ভিডিও, রন কাইটসের ভিডিও এটা। তো আগে আমি দেখিয়েছি তোমাদেরকে বৈদ্যবাটির মধ্যে আমার ঘুড়ির দোকান ছিল, দাদা এসে ভিডিও করেছিল। এই ঘুড়ির দোকানটা হচ্ছে শ্রীরামপুরে, ঠিক আছে? এটা স্পেশালি ফর মকর সংক্রান্তি, ঠিক আছে? তো এই দোকানটা যেটা রয়েছে, আমি ডিটেলসের অ্যাড্রেসটা একটু বলে দিই। অ্যাড্রেসটা হচ্ছে পুরো নগর মোড়, শ্রীরামপুর নগর মোড়। জাস্ট নগর মোড় থেকে 1 মিনিটও নয়, ওয়াকিং ডিস্টেন্স, একদম ওয়াকিং ডিস্টেন্সে। মানে যে রাস্তাটা শ্রমজীবী হসপিটালের দিকে যাচ্ছে বা দিল্লি রোডের দিকে যাচ্ছে, ঠিক ওই দিকে 1 মিনিটও লাগবে না, জাস্ট আসলেই আমার হচ্ছে দোকান, ঠিক আছে? আমি দাদাকে বলে দিয়েছি। তাও এই যে জিডি রোড, একদম রোডের ধারে দেখিয়ে দিতে বলবো, এই জিডি রোড। আর এইদিকে হচ্ছে তোমার শ্রীরামপুর নগর মোড়টা, এইদিকে এইদিকে। আর এদিকে চলে গেল তোমার হচ্ছে হসপিটাল মোড়, হসপিটালটা এদিকে চলে গেল, ঠিক মধ্যিখানে ওর দোকানটা। আর এটা রন গাইডের আমি ব্যানারটা তোমার দেখিয়ে দিচ্ছি। এটা ওইখানে ব্যানার, এখানে ব্যানার এখনো হয়নি। এখানের এই অ্যাড্রেসটা যেন দেখবেন, এটা বৈদ্যবাটির আগের অ্যাড্রেসে দেওয়া আছে, তবে এটা শ্রীরামপুরে। আচ্ছা আচ্ছা, বলে দাও। স্টার্ট করলে হ্যাঁ বলো বলো। তো আমার ফোন নাম্বার যা ছিল দেওয়াই আছে, 9874340685। এটাই আমার মোবাইল নাম্বার, এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আর যদি কেউ হাওড়া থেকে হোক বা ব্যান্ডেল থেকে হোক বা বারুইপাড়া থেকে হোক, সেদিনকে একজন ফোন করেছিল আমি বারুইপাড়া থেকে কি করে আসবে, তো আমি বলে দিই যদি কেউ হাওড়া থেকে কিংবা ব্যান্ডেল দিক থেকে আসতে চায়, তাহলে তাদেরকে নামতে হবে শ্রীরামপুর। যদি কেউ মনে করে শ্রীরামপুর না নেবে, আমি শেওড়াফুলি নামবো, সেটাও নামতে পারে। শেওড়াফুলি থেকে ডাইরেক্ট অটো যায় বা টোটো তো আসেই নগর মোড় অব্দি, দুটোর মাঝখানেই বলতে গেলে এই দোকান। যেখান থেকে আসবেন নগর মোড়, আপনারা আসবেন নগর মোড় থেকে জাস্ট একটুখানি। আর আরেকটা যেটা হচ্ছে, যদি কেউ বারুইপাড়া থেকে আসেন, এই ভিডিওটা দেখেছিলাম, তো বারুইপাড়া থেকে আসতে হলে ট্রেনের চাপার কোনো দরকারই নেই, কেননা ডাইরেক্ট ওখান থেকে বাস আছে কিংবা টেকার আছে। এই যে রাস্তা দিয়ে টেকার যাচ্ছে শ্রীরামপুর কোর্ট, শ্রীরামপুর থেকে এখান থেকে জনাই, মশাট সব টেকার যায়। 40 নম্বর বাস যাচ্ছে, বিভিন্ন দিকে সব দিক দিয়ে ফেসিলিটি পাবে তোমরা। এটা এমন একটা রুট যাকে বলে। তো এই বা আমাকে কন্ট্যাক্ট করে নেবে, আমি তোমাদের বলে দেবো কোথা থেকে আসছো, সব টোটাল ডিটেইলস। ফোন নাম্বারটা দেওয়া থাকবে ভিডিও স্ক্রিনে, আমার ফ্লেক্স এখানে দেওয়াই আছে, ফোন নাম্বার দেওয়া আছে। এই ফোন নাম্বার, এইটা ফোন নাম্বার। ব্যারাকপুর থেকে কিভাবে আসবে? আর যদি কেউ ব্যারাকপুর থেকে আসতে চায়, তাহলে আমাদের যদি ওখান থেকে আসতে চায়, শ্রীরামপুরের ঘাট জাস্ট ক্রস করবে। শ্রীরামপুর ঘাট ক্রস করলেই চলে এলো ধুপি ঘাট, চলে এলে তোমরা এবার ধুপি ঘাট থেকে সে তোমরা টোটো করে আসো, ওখান থেকে টোটো পেয়ে যাবে। ব্যারাকপুর থেকে তোমার শ্রীরামপুর ঘাটে আসবে, শ্রীরামপুর ঘাট থেকে টোটো আছে, অটো আছে, এই সেম একদম তোমাকে সামনেই নেওয়া হবে, কিংবা নগর মোড়, ঠিক আছে? মোড় থেকে জাস্ট 1 মিনিটও নয়, যাকে বলে ওয়াকিং ডিস্টেন্স, এতটাই কাছে।
ঠিক আছে। আর এখন তুমি হোলসেল রিটেল দুটো করছো? হ্যাঁ, রিটেলও আছে, হোলসেলও আছে, দুটোই পাবে। আর অনলাইন ডেলিভারি? অনলাইন ডেলিভারি যেমন আমি কিছু কিছু করেছি, যেগুলো কাছে পিঠের মধ্যে হয় চেষ্টা করি সেগুলো করে দেওয়ার। তার জন্য সামান্য কিছু চার্জেস যেটা লাগতে হয় সেটুকুই আমি নিই। এই যেমন কিছুদিন আগেই আমি কাঁচরাপাড়াতে এক ভদ্রলোককে আমি মাল দিয়ে এসেছি, আমাদের বেলুড়েতে দিয়ে এসেছি, বা এদিকে ডানকুনিতে দিয়ে এসেছিলাম। তো যেগুলো পারা যায় সুবিধার মতো আমি সেগুলো করে দিই। কিন্তু যেগুলো খুব দূর দূরান্ত, যেমন একজন বলেছিল আমায় কলকাতা এয়ারপোর্টের কাছে বাড়ি, অত দূর দেওয়া সম্ভব নয়, আমি ওই জন্য রাজি হইনি। তো এই সপ্তাহ হলে আমি মোটামুটি দূরে হলেও দিয়ে আসার চেষ্টা করি। এবার কাস্টমার যদি ওকে বলে তাহলে আমি দিয়ে আসবো, আর যদি না বলে আমার তাহলে কিছু করার নেই। কালেকশন আমি ভরপুর কালেকশন যতটুকু আছে রয়েছে এখানেতে। এখানে শুরু করার আগে তোমাদের আরো দুজন যে অতিথি রয়েছে, তোমার যে ভাই আর বোন আছে, ওদেরকে দেখে দিই একটু। গাইস এখানে দেখো রনের মামাতো ভাই আর মামাতো বোন, মামাতো বোন তো এই দুজন রয়েছে দেখো। ওরা অপেক্ষায় ছিল যে আমি আসবো, আসলে ওরা আসবে দোকানে, ওরা এসেছে আর খুব প্রচুর গল্প করলো আমার সঙ্গে। তো ওরও ইউটিউবে চ্যানেল আছে, তোমার ইউটিউব আচ্ছা, আর তোমার নাম বলো? আচ্ছা, ও মাধ্যমিক হয়ে গেলে কিন্তু ইউটিউবে চ্যানেল খুলবে, ঠিক আছে? আচ্ছা, আর কিছু বলবে তোমার অডিয়েন্সকে? আচ্ছা ঠিক আছে, চলো শুরু করো। আচ্ছা, তাহলে আমি এটা কেটে দিন, কেটে আবার নতুন একটা ভিডিও। তো গাই দেখো বাইরে এই একটা লাগানো আছে, কাগজ পেপার লাগানো আছে, এখানে দেখো লেখা রয়েছে। এখানে দেখো এখানে অনেক কম দামে ভালো ঘুড়ি সুতো বিক্রয় করা হয়, প্লাস মোবাইল নাম্বার দেওয়া রয়েছে। দেখো ঘুড়ি সুতো এবং বিভিন্ন অফার্স পাবেন, আরও সব লেখা রয়েছে, সব কিছু আমি বললাম না। এরকম দেখাবে কালেকশন দেখো। আচ্ছা, এখানে কালেকশন এখন মোটামুটি যেটুকু রয়েছে এখানে দেখতে পাচ্ছ। এছাড়াও বলে রাখি প্রথমেই আরো অনেক রকমের মালই আসবে, সেই মাল এখনো অব্দি কমপ্লিট হয়নি বলে আমি এখনো আনতে পারিনি। আশা করি দাদা আর একটা আপডেট দেবে, যেখানেতে আরো লাটাই ফাটাই সমেত শুরু করে আরো অনেক কিছু পাবে, ঠিক আছে? সেগুলো এখনো অব্দি আসেনি। তো আমি একদম ছোট থেকে শুরু করছি, সেটা হচ্ছে এই যে একটু দূরে চলে, দূর থেকে রাখা একটু ভালো হবে। এই যে প্লাস্টিকের ঘুড়ি, হ্যাঁ এটা একদম ছোটটা, একদম ছোটটা নেই এখন। হাফ তেল যেটা হয়, হাফ তেলটা নেই, হাফ তেলটা রাখিনি, ওটা খুব একটা লোকে নেয় না বলে এটা এক তেল প্লাস্টিক আছে, নরমাল কাঠি। এই যে এক তেল প্লাস্টিক, ঠিক আছে? এগুলো যদি কেউ এক পিস নিতে চায় 3 টাকা করে পড়বে, এক পিসের দাম 3 টাকা। আর যদি কেউ দুটো নেয় 5 টাকা করে পড়বে, মানে 2.5 টাকা করে পিস পড়বে। এই কাঠি কিন্তু ভালো কাঠি রয়েছে, হ্যাঁ, কম দামিরও হয়, এর থেকেও কম দামি। এগুলো কি এক ডজন নিলে কি এই দামই থাকবে নাকি চেঞ্জ হবে? না, এগুলো যে কটা প্রত্যেক কটা জিনিস বলবো, সেগুলো যদি কেউ এক পিস নেয় তার দাম আলাদা, ডজন নিলে তার দাম আলাদা, আর যদি কেউ 100 হিসেবে নিতে চায় তার জন্য দাম আলাদা। 3টে দামে আলাদা আলাদা রয়েছে। আচ্ছা, সেটা এখন তো বললেন না, এখন যদি এগুলো কেউ এক পিস নিতে চায় তাহলে 3 টাকা পড়ছে, যদি কেউ দুটো নেয় 2.5 টাকা করে পড়বে। আর যদি কেউ ডজন হিসেবে নিতে চায় তাহলে তার দামটা 2.5 টাকা থাকবে না, একটু কম হবে। আর যদি কেউ বলে আমি 100 হিসেবে নিলে কত, ওই 30-32 টাকা তো হয়তো হচ্ছে, আমি ওটা হয়তো আর একটু কমিয়ে দেবো, মোটামুটি 27-28 টাকায় করে দেবো। এই হচ্ছে ব্যাপার। কেননা এই কাঠি ওই কাঠি নয় যে 2 টাকা পিসের ঘুড়ি, এগুলো 2 টাকার নয়, এই কাঠি 2 টাকা পিসের ঘুড়ি নয়, ঠিক আছে? কাঠির কোয়ালিটি আছে, 2 টাকা পিসের ঘুড়িও রয়েছে, কিন্তু সেগুলোর কাঠি দেখলে আপনার নিতে ইচ্ছা করে, সেই মাল আমি রাখি না, ঠিক আছে? এবার যদি কেউ এগুলোকে 100 হিসেবে নিতে চায়, এই ঘুড়ি যদি কেউ 100 নেয় তাহলে তার দাম আলাদা হবে। প্রত্যেকটা ঘুড়ির 100 হিসেবে নিলে আলাদা দাম হবে। সেটা তো ফোন করে আমার সাথে এখন বলা যাবে না, কন্টাক্ট করলে আমি 100 এর দাম বলে দেবো, ডজনের দামও বলে দেবো, ঠিক আছে? আচ্ছা, এটা গেল নরমাল এক তেল প্লাস্টিকের উপর। এরপর আসছি এক তেলেরই একটু ভালো কোয়ালিটি, আচ্ছা, একটু ভালো কোয়ালিটির ঘুড়ি, যেগুলো একদম সুন্দর কাঠি, ছিলা কাঠি, একদম ছোলা কাঠি যাকে বলে, ছোলা কাঠি ঘুড়ি, একদম ঘুড়ি এগুলো, হ্যাঁ ছোলা কাঠি এগুলো একদম ছোলা কাঠির ঘুড়ি আছে এগুলো, ঠিক আছে? একদম কাঠিটা কাছ থেকে দেখি, আমি এটারই আরেকটা দেখাচ্ছি, এই যে রয়েছে। আচ্ছা, ওটারই আরেকটা, তাই তো? এটারই আরেকটা, খালি এটা চিন কাগজের সাদা ছিল, আর এটা একটু কালারিং, একই কাঠি, একই ছোলা কাঠি। হ্যাঁ, ছোলা কাঠি প্লাস্টিক ঘুড়ি, এগুলো কি দাম আছে এগুলো? প্লাস্টিক, এগুলো যদি কেউ এক পিস নিতে যায় তাহলে 4 টাকা করে পিস পড়বে। আচ্ছা, ওটা 2.5 টাকা, এটা 4 টাকা, এই জন্যই দামটা এটার বেশি একটু। আচ্ছা, এবার যদি কেউ ডজন হিসেবে নিতে চায় তাহলে তার দামটা একটু কমে যাবে, আর যদি কেউ 100 নেয় তাহলে তো দাম কমবে। হ্যাঁ, এটা 2 পিস নেয়, ওটা যেমন 2 পিস বললে 2.5 টাকা করে পিস পড়ছে, এক পিস নিলে 3 টাকা, 4 টাকা, এক
পিস 4 টাকা, দু পিস না 8 টাকায় 8 টাকাই পড়বে। আচ্ছা, এটা কোনো নেই মানে অফার নেই কোনো? না, অফার ওরকম না, যদি ডজন নেয় তাহলে কম। হ্যাঁ 12 পিস নিল কেউ তাহলে একটু কম করবে। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা, 100 হিসেবে নিলেও আরো কম হয়ে যাবে। আচ্ছা, নেক্সট দেখো। আচ্ছা দেখাও এবার। আচ্ছা, তারপর নতুন এবার আসছি প্লাস্টিকের কার্টুন ঘুড়ি, যেটা কার্টুন। এই যে কার্টুন রয়েছে, ঠিক আছে, কার্টুনের অনেক রকমের ডিজাইন আছে। এইখানেতে দেখাতে বলি দাদাকে, এই যে একটা কার্টুন, এই ছোটা ভীম আছে, এর নিচেতে এই কানাডা আছে, তার নিচে এখানে এই যে সিংহ আছে, তারপরে বেন্টেন আছে, তার নিচে এই যে এইটা রয়েছে, দেখা যাচ্ছে না ওটা, দেখি তা ভালো করে, এই যে সিংহ, ঠিক আছে। তারপর এখানে আরো অনেক রকম আছে, এই যেমন দেখাতে বলবো, এইখানেতে দেখুন এই যে ডোরেমনের আছে, ঠিক আছে, আরো অনেক রকম আছে, বিভিন্ন মানে কার্টুন ঘুড়ি রয়েছে, ডিজাইন অনেক রয়েছে। এগুলো একই দাম, এগুলো হচ্ছে 5 টাকা করে পিস পড়বে এক পিস। যদি কেউ ডজন হিসেবে নিতে চায় তাহলে 50 টাকা ডজন পড়বে, আর যদি কেউ 100 হিসেবে নেয় তাহলে দাম আরো কমে যাবে। আচ্ছা, ঠিক আছে, সেটা আমি কন্ট্যাক্ট করলে আমি জানিয়ে দেবো, অসুবিধা নেই। ঠিক আছে, নেক্সট বলো। এটা হলো প্লাস্টিকের গেল। প্লাস্টিকের একটা জিনিস যেটা হচ্ছে বড়, আমি দেখাই। বড় কত সাইজ এটা? যে 5তে এটা ওই যে আগেরবারে 5তে দেখিয়েছিলাম। হ্যাঁ, আগেরবারে 5তে দেখিয়েছিলাম। এই 5তে গুলো এখনো 5তে আমার এখনো আসেনি। আচ্ছা, তবে 5তে চলে আসবে। এটা আগের একটা পুরনো ছিল বলে জাস্ট আমি এটা নলেজ দিই। মানে তোমার 5তে ঘুড়ি পাওয়া যাবে, পাওয়া যাবে আরো আসবে। আর এখন কি দাম আছে 5তে? এখন এইগুলো যেটা রয়েছে এগুলো 10 টাকা পিস। 10 টাকা পিস? এটা হচ্ছে 10 টাকা 5তে ঘুড়ি। এই যে সাইজ একদম মাথা পাতাটা ঢেকে দেবে যাকে বলে। এগুলোর দাম হচ্ছে 10 টাকা পিস। 10 টাকা এটা পিস হচ্ছে নরমাল। এবার যদি এর উপর প্রিন্ট হয়, প্রিন্টটা নেই তো আমার কাছে, তাই দেখাতে পাচ্ছি। আগেরবার প্রিন্ট দেখিয়েছি, প্রিন্ট ছিল। এগুলো বিভিন্ন রকমের প্রিন্টের হয়। এটা 10 টাকা পিস বলছি, আর এটা যদি বেশি না? যদি বেশি নেয় তাহলে কম হবে। প্রত্যেকটা ঘুড়িতে যদি কেউ 1 ডজন নেয় কম হবে, 100 পিস নিলেও কম হবে। আচ্ছা, ঠিক আছে, এগুলোর দাম হচ্ছে 10 টাকা। 10 টাকা যদি কেউ এগুলো 1 ডজন নেয় তাহলে তো দাম কমবেই, আর যদি কেউ 100 হিসেবে নিতে চায় তাহলে তো আরো দাম কমবে। এটা হচ্ছে 10 টাকা পিস। আর এর উপর যেটা ডিজাইন থাকবে সেই ডিজাইনটার দাম হয়তো হার্ডলি 14-15 টাকা এরকম পড়বে একটা। ঠিক আছে, এই যে নরমালের আরেকটা দেখিয়ে দেখি। আচ্ছা, এই একটা দেখাচ্ছি, দেখো। নরমাল, এগুলো নরমাল প্লেন, এগুলো সাদা একদম, এগুলো প্লেন প্লাস্টিক ঘুড়ি 5তে বড় 5তে। এটা লেজ রয়েছে নিচে, দেখো। ঠিক আছে, এই যে লেজটা কালারিং। হ্যাঁ, ঠিক আছে, এটাকে অনেকে চোর বলতে পারে, যেমন সাদা যেমন বলে। এই ঘুড়ি রয়েছে, আর কালারিং আছে গেল 14 টাকা পড়ে যাবে। হ্যাঁ, আরো আসবে। ওটা নেক্সট আপডেটে আশা করছি দেখিয়ে দিতে পারবো কি কি এসেছে। এবার আরেকটা দেখাও। ঠিক আছে, দেখাও। আচ্ছা, এবার গেল প্লাস্টিক। এবার আসছি কাগজের ঘুড়িতে। কাগজ, এই যে এগুলো যে কাগজের একটেল ঘুড়ি, একটেল যাকে বলে সুতিয়ালি। ঠিক আছে, এই যে একটেলের ঘুড়ি, এগুলোর অনেক রকম ডিজাইন আছে। এটা পেটকারি, এটা কি যেন বলে এটাকে, যে যেরকম বলে। হ্যাঁ, অনেক রকম। হ্যাঁ, প্রচুর। কি দাম আছে এগুলো? এগুলো দেখিয়ে দিচ্ছি আগে ডিজাইন। হ্যাঁ, ডিজাইন করে দেখা। আগেবার যেমন ডিজাইন দিয়েছিল অনেক, এইগুলো রয়েছে। তারপরে তো আমার এইখানেতে আরো আছে চাপরাস। হ্যাঁ, চাপরাস আছে। তারপরে এইখানে দেখতে পারবেন এই যে রয়েছে ঘুড়ির উপর আরেকটা ঘুড়ি, অনেকটা এরকম। তো এইরকম অনেক ঘুড়ি রয়েছে। এগুলোর দাম হচ্ছে 5 টাকা করে। 5 টাকা পিস? এগুলো 5 টাকা পিস পড়বে। আচ্ছা, যদি কেউ 1 পিস নিতে চায়, যদি ডজন নেয় তাহলে একটু কম হয়ে যাবে। 100 নিলে তো কম হবে। এইগুলো হচ্ছে এক তেলের সুতিয়ালি। আচ্ছা, আরেকটা দেখাই এদিকে। এই যে রয়েছে এইটা বল মারে, এদিকে রয়েছে এগুলো এক তেলের উপর। এটা অ্যাকচুয়ালি ঠিক আছে, এগুলো এক তেলের উপর, কিন্তু এগুলো একটু রকেট শেপের, রকেট টাইপের, মানে একটু নিচের দিকটা দেখবে, নিচে লম্বাটে টাইপ। হ্যাঁ, একটু লম্বাটে, এই যে লম্বাটে, আপনি দেখলে বুঝতে পারবেন। আমি এই ঘুড়ি আর এই ঘুড়ি এই নাও তাহলে ভালো দেখা যাবে। দেখুন, এটা হচ্ছে এক তেলের নরমাল, আর এটা নরমাল তেল লম্বাটে। হ্যাঁ, লম্বাটে, আর এই রকেট টাইপের। এই তো এটা বোঝা যাচ্ছে লম্বাটে। এই লম্বাটে এখানে অনেক রকমের রয়েছে, আমি দেখাতে পারবো। ডিজাইন দেখো, এই যে লম্বাটে সব এগুলো। ঠিক আছে, এই যে লম্বাটে, এই যে লম্বাটে, এগুলো ডিজাইন আছে আরো। এখানে এই যে অনেক রকমের ডিজাইন আছে। ডিজাইন পেতো, এই একটা ডিজাইন, এই যে একটা লম্বারের ডিজাইন আছে। এগুলো কি টোকাল গুলো বলে নাকি? এই যেরকম নামে পড়ে। ঠিক আছে, এইখানে একটা এই যে একটা হলুদের উপর ডিজাইন রয়েছে। বাহ, এগুলো সব রকেট শেপের। রকেট শেপের, সব রকেট শেপের।
এগুলো রয়েছে। আর এটা হচ্ছে নরমাল অ্যাক্টেল যেটা দেখালাম, 5 টাকা পিস বললে রকেটের গুলোর দামও 5 টাকায়। 5 টাকা রকেটের দামও 5 টাকা। আচ্ছা, রকেটের দাম যে বলে বেশি তা না, এগুলো অ্যাক্টেলের ওপর রকেট, এগুলোর দামও 5 টাকাই পড়বে। এখানে আরো অনেক রকমের ডিজাইন। আর এগুলো যে এক ডজন নেয় সবের দাম কমে যাবে। আচ্ছা, এক ডজন নিলে দাম কমে যাবে, আর 100 নিলেও দাম কমে যাবে। দাম কমবে, 100 হিসেবে নিলে আরো দাম কমবে। আচ্ছা, তোমাদের এখানে ঘুড়ির স্টার্টিং প্রাইস হলো 2.5 টাকা থেকে? হ্যাঁ, 2.5 টাকা থেকে। আগের বারে ছিল 1 টাকা 50 পয়সা থেকে, এবারে রাখিনি কেননা আচ্ছা ইয়ে হবে না। আচ্ছা, হ্যাঁ, ও ভালো হয় না বলে আমি রাখি। এর বিভিন্ন রকম কালারিং পেয়ে যাবে, ডিজাইন পেয়ে যাবে। এগুলো সব অনেক রকমের ডিজাইন আছে, সব তো দেখাতে পারো না। এই দেখো গাইস, আরো ডিজাইন দেখাচ্ছে। এই যে খোলায় ধরছে, দেখো এই যে একটা ডিজাইন আছে। তারপর এগুলো পেট কাটার মধ্যে রয়েছে, এইখানে রয়েছে এই যে সবুজের উপর একটা রয়েছে, এইটা রয়েছে। হ্যাঁ, তারপর এখানে রয়েছে এই যে একটা নতুন দুদিকে দুটো ছক্কা, এইটা একটা রয়েছে। ঠিক আছে, এরকম অনেক ডিজাইন আছে। যে কাস্টমার আসবে আমি তখন তাদেরকে দেখিয়ে দেবো, অসুবিধা নেই। ঠিক আছে, নেক্সট দেখাও। এবার আসছি অ্যাক্টেলেরই একটা নরমাল, যেটা অ্যাক্টেলের উপর একটু ভালো কোয়ালিটি। আচ্ছা, মানে একটু কোয়ালিটি ভালো। আচ্ছা, ঠিক আছে, এগুলো যেমন দেখালাম ভালো, খারাপ না, এটাও একটা ভালো, ওর থেকে একটু ভালো, আর একটু ভালো। এই ডিজাইনটাও বেশ ভালো ডিজাইন আছে। এটা একটু ভালো। কি দাম আছে এগুলো? এই যেমন এইগুলো রয়েছে, এটা হোয়াইটের উপরে, হোয়াইটের উপর তিলক রয়েছে, এগুলো রয়েছে। এগুলো আরো অনেক কটা ডিজাইন তিলক, তিলক এটাকে বলে। বল মার্কা এটা। ঠিক আছে, প্রথমটা পিছনে বল মার্কা আছে নাকি? পিছন না, অন্য ওইখানে একটা ডিজাইন না, আরো ওইটা ময়ূরপঙ্খী, অনেকগুলো ডিজাইন। ডিজাইনগুলো দেখা একটু। এখানে অনেক ডিজাইন। আরে বাবা, এই যে সেই ডিজাইনগুলো, এই যে এখানে একটা রয়েছে। ঠিক আছে, তারপর এইটার মধ্যে ডিজাইন আছে। আচ্ছা, এটার মধ্যে এরকম রয়েছে, এক কালারের, কেউ চাইলে এক কালারের রয়েছে। আচ্ছা, অনেকে চাই যারা বলে দাদা একটা কালারেরই হবে, যেন গাদা কালারের না হয়, এক কালারের হবে, সেটাও রয়েছে। ঠিক আছে, এগুলো রয়েছে, এগুলো অ্যাক্টেল, এগুলোর দাম হচ্ছে 6 টাকা করে পড়বে। এগুলো 6 টাকা করে পিস পড়বে, এক পিস। যদি কেউ ডজন নেয় দাম একটু কমে যায়, 100 নিলেও কমে যাবে। এই যে দেখাতে বলবো, এখানে তো রয়েছে কিছু, এই মাল আরো ছিল, অনেক বেরিয়ে গেছে। যেমন এইটা একটা চাঁদ দেওয়া। ঠিক আছে, এই যে একটা চাঁদের, চাঁদিয়ালেটা। তারপর এইটা একটা ডিজাইন দেখাতে পারবো, এই যে একটা ডিজাইন দেখাচ্ছি, দেখো। ডিজাইন, বাহ, এটা মোমবাতি না কি বলা হচ্ছিল? এটা পেট কাটার মতো অনেকটা দেখতে সুন্দর ডিজাইন করা, মুখ পোড়া এই টাইপের। এগুলো সব অ্যাক্টেলের উপর রয়েছে, এগুলোর দাম 6 টাকা। ভালো কোয়ালিটি। আচ্ছা, আচ্ছা, দেখি কাপড়টা, কাগজটা দেখি। হ্যাঁ, কাগজ ভালো, এই কাগজ ওই কাগজ না, দুটোর অনেক তফাৎ আছে। আচ্ছা, ঠিক আছে, এগুলো যে 6 টাকা করে পিস পড়বে। আচ্ছা, তারপর আসছি এই অ্যাক্টেলেরই রকেট দেখিয়েছি, ওই রকেটের একটু ভালো কোয়ালিটি দেখাচ্ছি। এটা রকেটের ভালো কোয়ালিটি, রকেটের একটু ভালো কোয়ালিটি। মানে একটা কাঠি বলতে গেলে খারাপ পাবে না, একটা কাঠি বলতে গেলে খারাপ না। এটা কি একটা ডিজাইন আর ডিজাইন আছে? না, এটা অনেক ডিজাইন আছে। এই একটা কাঠি খারাপ পাবে না, একদম সুন্দর, একদম যাকে বলে ফিনিশিংটা খুব ভালো, ফিনিশিং দারুণ, দারুণ ফিনিশিং আছে এটা। এই ঘুড়ি। ঠিক আছে, এগুলোর দামও আপাতত রেখেছি এখন 6 টাকা করে। আচ্ছা, আপাতত 6 টাকা, কিন্তু মনে হয় না এই ঘুড়ির যা কাঠির কোয়ালিটিটা 6 টাকায় আর পাওয়া যাবে বলে। এটার দাম পরে বাড়তে পারে, 6.5 টাকা হতে পারে। আচ্ছা, আমি দিচ্ছি এখনো অবধি 6 টাকায়। এটা রকেটের, এই যে রকেট ফরম্যাটটা রয়েছে, রকেট। মানে যদি অডিয়েন্স ভিডিও দেখে আসে তখন যদি এই মাল থাকে 6 টাকায় পেয়ে যাবে, আর যদি দামে চেঞ্জ হয়ে যায় তখন 6.5। নতুন মাল আসলে মনে হয় না 6 আসবে বলে এটা 6.5 টাকা হবে। ঠিক আছে, কিন্তু ওই যেমন বললাম, ডজন নিলে দাম কমবে, 6 হিসেবে নিলে আরো দাম কমে যাবে। প্রত্যেকটা ঘুড়িতে, প্রত্যেকটা, ইচ অ্যান্ড এভরি। ঠিক আছে, এর আরো রকম এই যে রয়েছে, এখানে কালো রয়েছে, এই যে কালোর মধ্যে রয়েছে, কালোর মধ্যে এগুলো রয়েছে, যারা ব্ল্যাক ঘুড়ি ভালোবাসো। তারপরে এই যে এখানে বল মার্কা রয়েছে। ঠিক আছে, এর অনেক রকমের ডিজাইন আছে, আমি সব দিয়ে দেবো, যেটুকু রয়েছে আপাতত দেখিয়ে দিচ্ছি। আরো আসবে, আরো চলে আসবে ঘুড়ি, আরো এখনো অনেক আসার বাকি আছে, এখনো অবধি সব আসেনি। মাঞ্জা মাঞ্জা সব তখন চলে আসবে, আরেকটা আপডেট পেয়ে দেখতে পেয়ে যাবে সব। আশা করি এক সপ্তাহ পরে রবিবারটা দিয়ে আশা করি সব হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, নেক্সট দেখাও। এবার নেক্সট, আচ্ছা, এবার নেক্সট কালেকশন দেখাও। আচ্ছা, নেক্সট এবার আসছি চিলের উপর। এতক্ষণ প্লাস্টিক দেখিয়েছি, ছোট প্লাস্টিক দেখালাম, কার্টুন দেখালাম, অ্যাক্টেলের উপর নরমাল কোয়ালিটি দেখালাম, রকেট দেখিয়েছি। অ্যাক্টেলেরই আরেকটা দেখালাম ভালো কোয়ালিটি, অ্যাক্টেল রকেটেরও ভালো কোয়ালিটি দেখালাম। এবার আসছি চিল। চিলেরও দু রকম রয়েছে, আগেরবারে দেখিয়েছিলাম। চিলও এখানে দু রকম কোয়ালিটি রয়েছে। এগুলো চিল ঘুড়ি, এগুলো চিল ঘুড়ি। দেখো এই ডিজাইনটা দেখবেন, সাইডের পেপারটা না একটু ফুল ফুল করা আছে, ফুল ফুল করা আছে। এই যে কাছে নিয়ে দেখাই না, এই যে এই দেখো গাইস, এই সাইডগুলো যে ফুল ফুল করা। ঠিক আছে,
যেমন এইটাতেও দেখবেন এই যে ফুল করা আছে, ফুল কাগজগুলো ফুলের মতো ডিজাইন রয়েছে। এটা কি একটা এই একই ডিজাইন নাকি আরো আছে? এখানে এই যে এখানে রয়েছে, এখানে অনেক রকম দেখো, হাতে দিয়ে দেখাও। এই যে এখানে যেমন এই যে হ্যাঁ এই যে ডিজাইন, বাহ, ঠিক আছে, এই যে ডিজাইন, তারপরে এই যে ডিজাইন, হ্যাঁ অনেক রকমের ডিজাইন পাবে, প্রচুর ভ্যারাইটি পেয়ে যাবে। এখানে চিলঘুড়ি এই যে এখানে দেখাতে হলো, এখানে অনেক রকম ডিজাইন আছে। এখানে এই যে এখানে অনেক রকমের ডিজাইন পাওয়া যাবে, সব তো দেখাতে পাচ্ছি না। এই যেমন এখানে রয়েছে, এটা রয়েছে এই যে ডলফিন রয়েছে, হ্যাঁ ডলফিনের মতো। তারপরে এই যেমন একটা ফুল কাগজের মধ্যে রয়েছে, হ্যাঁ এটা হচ্ছে আগেরবার দেখিয়েছিল, হ্যাঁ দেখিয়েছিলে। এইটা এখানে রয়েছে এই যে একটা পাখির মতো ডাক, হাঁসের মতো রয়েছে, ঠিক আছে। সব বের করে দেখাতে পাচ্ছি, একটু অসুবিধা হচ্ছে বলে, ঠিক আছে। প্রচুর ভ্যারাইটি পেয়ে যাবে, অনেক রকমের কালার পাবে, অনেক ভ্যারাইটি পেয়ে যাবে, অনেক কালার পেয়ে যাবে। একটা হ্যাঁ এখানে অনেক রকমের প্রচুর ভ্যারাইটি আছে এটা, ঠিক আছে। এগুলো কি দাম আছে? এগুলো যদি কেউ এক পিস নিতে চায় চিলঘুড়ি, এক পিসের দাম হচ্ছে 5 টাকা। আচ্ছা, ঠিক আছে, এটার এক পিসের দাম হচ্ছে 5 টাকা। আচ্ছা, যদি কেউ ডজন নিতে চায় তাহলে তো দাম কমেই, আর যদি কেউ 100 হিসেবে নিতে চায় তাহলেও দাম কমে, আরো দাম কমে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে চিলেরই নরমাল কোয়ালিটি, খুব একটা ভালো না, খুব একটা খারাপও না, ভালো কোয়ালিটির। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ আমি তো হাত দিয়ে দেখলাম, ভালো কোয়ালিটি আছে এটা। চিলের ভালো রয়েছে। আচ্ছা, নেক্সট। কেননা অনেকে বলে যে চিল নেবো, চিলি ওড়াবো, খুব একটা বেশি দামি নেবো না, আচ্ছা, তাদের জন্য এইগুলো রয়েছে, তারা নিয়ে আরামসে ওড়াতে পারবে। আচ্ছা, আমি নেক্সট কালেকশন দেখাবো। এবার নেক্সট যেটা দেখাচ্ছি, নেক্সট চিলেরই দেখাবো। চিলের একটু ভালো কোয়ালিটি, আচ্ছা, চিলের একটু ভালো কোয়ালিটিও রয়েছে, এটা ঠিক আছে। এই যে চিলের ভালো কোয়ালিটি রয়েছে, ওর থেকে আরো ভালো কোয়ালিটি, ওর থেকে আরো ভালো, হ্যাঁ হ্যাঁ এটা আরো ভালো কোয়ালিটি আছে। ওগুলোর যেমন কাগজ ছিল, ওর থেকে এই কাগজ আরো ভালো, ঠিক আছে। এটা প্লেনের উপর দেখাচ্ছ? প্লেন, হ্যাঁ, চিল তো অ্যাকচুয়ালি ব্ল্যাক এর উপর প্লেন, এগুলোই হয় বেশি, প্লেনের উপরে বেশি দেখা যায় এগুলো। এগুলো রয়েছে, এই যে এগুলো সব কাঠি বলতে হবে না, হ্যাঁ হ্যাঁ কাঠি, ভালো কাঠি, ভালো কাঠি আছে, দারুণ কাঠি, পেপার একটা হেভি পেপার। আর তোমার স্টিকারগুলো এখনো লাগাওনি না? না স্টিকার এখনো কিছু করা হয়নি, কারণ এত কোয়ান্টিটির ঘুড়িতে স্টিকার বা স্ট্যাম্প দুটো করার সময় হয়ে ওঠে না, এত কোয়ান্টিটির, সেটাই হচ্ছে কথা, ঠিক আছে। বিভিন্ন রকমের কালার পেয়ে যাবে এটাতে, এই ঘুড়ির উপর। এই রয়েছে, এগুলো কি দাম আছে? এই যে তারপর ব্ল্যাক এর উপর রয়েছে, কাঠি দেখতে হবে না, এই ঘুড়ি এই তো কাছ থেকে দেখি মোটামুটি ওর থেকে এগুলো ভালো কোয়ালিটি। কাগজ দেখলেই সেটা তোমরা বুঝে যাবে, কাগজ আর কাঠি দেখলেই বুঝে যাবে কোনটা কেমন, ঠিক আছে। এইগুলো হচ্ছে দাম বলবো, এইগুলো হচ্ছে 6 টাকা করে পিস পড়বে। 6 টাকা? 6 টাকা বাবা, এত কম দামে? ওই চিলগুলো হচ্ছে 5 টাকা, এটা হচ্ছে 6 টাকা। 6 টাকা, এটা যেহেতু একটু ভালো তাই এটা 6 টাকা করে পড়বে, আচ্ছা, ঠিক আছে। এবার যদি ডজন আর 100 নেয় তাহলে তো দাম কমবে, তার দাম একটু কমে যাবে, আচ্ছা, ঠিক আছে। এর আরো অনেক রকম আসবে, মানে কালার দিয়ে আরো প্রচুর ভ্যারাইটি পেয়ে যাবে। এখানে এই অল্প কিছু রয়েছে বলে আমি আপাতত অল্প কিছু দেখালাম, ঠিক আছে। নেক্সট এইগুলো রয়েছে, আচ্ছা চিল গেল, ঠিক আছে।